সিপিএম শূন্য ঝাড়গ্রাম পুরসভা। জন্মলগ্ন থেকেই ঝাড়গ্রাম পুরসভা বামেদের দখলে, কিন্তু এবারের পুরভোটে ঝাড়গ্রাম থেকে ধুয়ে মুছে সাফ তারা। সিপিআই একটি আসনে জয়লাভ করলেও খাতায় খুলতে পারেনি সিপিএম। 17টির মধ্যে 16টি আসনে জয়ী তৃণমূল, একটি আসনে জয়ী সিপিআই। 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ঘনশ্যাম সিংহের কাছে হেরে গিয়েছেন ঝাড়গ্রাম পুরসভার টানা 3 বারের চেয়ারম্যান প্রদীপ কুমার সরকার। এতটা আশা করিনি, তবে মানুষ যখন চেয়েছে এই ফলাফলটা আমাদের মেনে নিতে হবে। আমরা গঠনমূলক বিরোধিতাতেই থাকবো। জনগণ যখন ভোট দিয়েছেন, ওরা জিতেছেন, আমরা 5 বছর ওয়েট করব এবং মানুষকে আবার বোঝানোর চেষ্টা করব আমাদের নীতি আদর্শ সামনে রেখে। তাই তো নিশ্চয়ই হয়নি। তাই তো মানে যেরকম আমাদের একটা মিউনিসিপ্যালিটির যে সমস্ত কাজ হওয়া দরকার তার কিছু হয়নি। এই মমতা দেবীর যে উন্নয়নমূলক যে সমস্ত কাজ দেখাচ্ছেন উনি, সেই কাজ দেখে মানুষ একদম উদ্বুদ্ধ হয়ে মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে। তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন ঝাড়গ্রামের মানুষ। ঝাড়গ্রামে তো মাওবাদী ইত্যাদি এলাকা বলে বলা হতো, মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছেন, নিজের ভোট নিজে দিয়েছেন, কোনো অভিযোগ কোনো পক্ষ করেনি, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এর মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে জঙ্গলমহলে গোটা রাজ্যের সাথে সাথে গণতন্ত্র সুরক্ষিত। অন্যদিকে এককভাবে মেদিনীপুর পুরসভার ক্ষমতা দখল করল তৃণমূল। মেদিনীপুর পুরসভার 25টির মধ্যে 13টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 6টি ওয়ার্ডে জয়ী কংগ্রেস, সিপিএম জয়ী 5টি ওয়ার্ডে, একটি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। মেদিনীপুর পুরসভায় এবং ঝাড়গ্রাম পুরসভায় এককভাবে ভোট করেছে। 4 জন প্রার্থী হেরে গেছে কম ভোটে, 16, 17, 18। গত পৌর বোর্ডে আমাদের 4 জন কাউন্সিলর যা কাজ করেছিলেন তার উপর আস্থা রেখে আজকে আমাদের আসন সংখ্যা বাড়িয়েছি, এবং শুধু আসন বাড়াইনি নয়, মেদিনীপুর শহরে আমরা আনুমানিক 14% ভোট বাড়াতে পেরেছি। এইটা আমাদের কাছে বিপুল সাফল্য। মেদিনীপুর পুরসভায় ক্ষমতায় ছিল কংগ্রেস তৃণমূল জোট, কিন্তু এবারের পুরভোটে আলাদা আলাদাভাবে লড়াই করে দুদল। শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত তৃণমূলের। অমিতাভ রথ ও বিল্টু গোপ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।